গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে চলেছি কিছু গুড হ্যাবিটস, যেটা আমাদের নিত্যদিনের চলার পথে খুব বেশি করে আমাদের উপকারে কাজে লাগবে। তো প্রথমেই বলি, সকালে ঘুম থেকে উঠে নিজেকে ফ্রেশ করা, নিজেকে ফ্রেশন আপ করা, সেটা খুবই দরকার। যেমন মুখ ধোয়া, ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া, ব্রাশ করা ইত্যাদি ইত্যাদি। এবং তারপরেই নিজে ফ্রেশ হওয়ার পরেই কিন্তু বিছানা গুছিয়ে নেওয়া আর ঘরটাকে একটু পরিপাটি করে নেওয়া, এটা কিন্তু খুবই দরকার। কারণ রুম যদি ফ্রেশ থাকে তাহলে কিন্তু রোগ জীবাণুও কম থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন মেজাজও ভালো লাগে। আর একটা মেয়ের বা একটা গৃহিণীর এই জিনিসগুলো, খুঁটিনাটি জিনিসগুলোর মধ্যেই কিন্তু আনন্দ, স্বচ্ছতা আর স্বাস্থ্যতা লুকিয়ে থাকে। তারপরেই বলি, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে লিউকওয়ার্ম ওয়াটার কিন্তু খাওয়া খুবই উপদায়ী। আমাদের বিভিন্নভাবে স্বাস্থ্যকে ভালো রাখতে এই লিউকওয়ার্ম ওয়াটার কিন্তু খুবই কার্যকর। তারপরেই চলে আসি ভেন্টিলেশনের ক্ষেত্রে। ভেন্টিলেশনের ক্ষেত্রে ঘুম থেকে উঠেই আমি সবসময় এই কাজগুলো সারার পর ঘরে যত জানলা দরজা আছে সেগুলোকে ভালোভাবে খুলে দিই, যাতে ভেন্টিলেশনটা প্রপার ওয়েতে হয়। ভেন্টিলেশন হলে ঘরে যদি কোনো জার্মস থাকে সেগুলো অবভিয়াসলি ঘর থেকে কিন্তু দূরমুক্ত হয়। আর বলে যে ঘরে যদি ভেন্টিলেশন প্রপারলি না হয়, ঘরে রোগ জীবাণু বাসা বাঁধে, সেগুলো যেতে চায় না। তো এই ভেন্টিলেশন প্রপার হওয়াটা খুবই দরকার। তারপরেই চলে আসি স্বাস্থ্য। আমরা সবাই জানি স্বাস্থ্যই সম্পদ। তো এই সম্পদকে টিকিয়ে রাখতে গেলে আমাদের প্রত্যেক দিনই সকালে কিছু ছোট ছোট যোগা আর এক্সারসাইজ, এগুলো কিন্তু মেনটেন করে চলা উচিত। আমি খুব একটা বেশি এক্সারসাইজ করি না, তবে হালকা ফুলকা যোগাটার মধ্যে দিয়ে প্রত্যেক দিন সকালে দিনটা স্টার্ট করার চেষ্টা করি। কারণ যোগা কিন্তু করলে শরীর মন সবই ভালো থাকে। তার সঙ্গে হালকা মেডিটেশনও করার চেষ্টা করি, আপনারাও চেষ্টা করবেন। মেডিটেশন করলে কিন্তু অনেক স্ট্রেস রিলিফ হয়। আর সারাদিনের একটা গৃহিণীদের সারাদিনের কতটা স্ট্রেস নিয়ে চলতে হয় সেটা বলাই বাহুল্য। তাই নিজের স্ট্রেস রিলিফ করার জন্য এই মেডিটেশন বলুন, যোগা বলুন, সকালে 20 থেকে আধা ঘন্টা, 20 মিনিট থেকে আধা ঘন্টা আমাদের করা ভীষণই প্রয়োজনীয়। আর তারপরেই বলি যে খাওয়া দাওয়া। তো সকালে প্রত্যেক দিনই ফাইবারযুক্ত খাবার একদমই খাওয়া উচিত। তো আজকে আমি নিয়েছিলাম আমার ব্রেকফাস্টে একদম অল্প অয়েলে করা পরোটা, একটু আলুর তরকারি, আলমন্ডস আর খেজুর। তো আপনারাও চেষ্টা করবেন এই ধরনের ফাইবারযুক্ত খাবার খেতে। আর প্রত্যেক দিন সকালবেলা গাছে জল দিতে আমি কিন্তু একদমই ভুলি না। আপনারাও কিন্তু একদম এই গুড হ্যাবিটসগুলোর মধ্যে আমি গাছে জল দেওয়াটাও কিন্তু মিস আউট কোনোদিনও করি না। কারণ এটাও খুবই হেলদি হ্যাবিটস আমার মনে হয়। কারণ গাছ হচ্ছে অক্সিজেন প্রদায়ী, আমাদের বাঁচিয়ে রাখে। তো এই সবুজকে সবুজ করে রাখার দায়িত্ব আমাদেরই। তাই এই হ্যাবিটটাকে কিন্তু আমি চালিয়ে যাই, আপনারাও চালিয়ে যাবেন। আর এই ছোট ছোট টিপসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টের মধ্যে জানালে আমার খুব ভালো লাগবে। আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এইটুকুই, আবার ফিরবো একটা নতুন ধরনের ব্লগ নিয়ে। নমস্কার।